বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে থাকা হাজার হাজার মন্দিরে আমরা মহাদেবের নিরাকার রূপকে পূজা করি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন অধিকাংশ শিবলিঙ্গই মিশমিশে কালো রঙের হয়? কেন অন্য কোনো রং নয়? এটি কি কেবল পাথরের বৈশিষ্ট্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কয়েক হাজার বছরের প্রাচীন কোনো বৈজ্ঞানিক তথ্য? আজ আমরা উন্মোচন করব শিবলিঙ্গের এই রহস্যময় কৃষ্ণবর্ণের আসল কারণ। সনাতন ধর্মে কালো রঙকে আমরা সাধারণত অন্ধকারের প্রতীক মনে করি, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে কালো মানে হলো অনন্ত। বিজ্ঞান বলে সাদা রঙের মধ্য থেকে 7টি বর্ণ বের হয়, কিন্তু কালো রং সমস্ত রঙকে নিজের ভেতর শোষণ করে নেয়। ঠিক তেমনি মহাদেব হলেন সৃষ্টির শেষ গন্তব্য। প্রলয়ের সময় এই মহাবিশ্বের সমস্ত গ্রহ, নক্ষত্র এবং প্রাণ যখন ধ্বংস হয়ে যায়, তখন অবশিষ্ট থাকে কেবল গভীর অন্ধকার এবং পরম শূন্যতা। এই অসীম শূন্যতাই হল শিব। আর সেই অনন্ত অবস্থাকে বোঝাতেই শিবলিঙ্গ কালো রঙের হয়। তিনি আদি, তিনিই অন্ত। এবার আসা যাক এর ব্যবহারিক ও বৈজ্ঞানিক দিকে। প্রাচীনকাল থেকেই শিবলিঙ্গ তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোষ্টি পাথর বা কালো গ্রানাইট। কেন জানেন? শিবলিঙ্গে প্রতিদিন জল, দুধ, মধু এবং ঘি দিয়ে অভিষেক করানো হয়। সাধারণ কোনো পাথর হলে এই রাসায়নিক বিক্রিয়ায় তা দ্রুত ক্ষয়ে যেত, কিন্তু কালো কোষ্টি পাথর অত্যন্ত শক্ত এবং এর ঘনত্ব অনেক বেশি। এটি হাজার হাজার বছর ধরে তরল পদার্থের সংস্পর্শে থাকলেও অপরিবর্তিত থাকে। পাশাপাশি বিজ্ঞান অনুযায়ী কালো পাথর তাপ এবং শক্তি ধরে রাখতে সবচেয়ে বেশি সক্ষম। শিবলিঙ্গ যেহেতু মহাজাগতিক শক্তির আধার হিসেবে কাজ করে, তাই কালো পাথর সেই শক্তিকে ঘনীভূত করে চারপাশের পরিবেশে ছড়িয়ে দিতে সাহায্য করে। শিবের আর এক নাম মহাকাল। কাল শব্দের অর্থ সময়, আবার এর অর্থ কৃষ্ণবর্ণ বা কালো। মহাবিশ্বের সময় যখন থেমে যায়, তখন যা অবশিষ্ট থাকে তা হল মহাকাল। লিঙ্গপুরাণ এবং তন্ত্রশাস্ত্র মতে কালো রং হল পরম নিস্তব্ধতার প্রতীক। ধ্যানের সর্বোচ্চ শিখরে পৌঁছালে মানুষ যে অলৌকিক অনুভূতির দেখা পায়, তার উৎস এই অন্ধকার বা শূন্যতা থেকেই। শিবলিঙ্গের কালো রং ভক্তকে মনে করিয়ে দেয় যে জগতের সমস্ত বাহ্যিক চাকচিক্য ক্ষণস্থায়ী। দিনের শেষে সবকিছুই সেই এক নিরাকার পরমাত্মায় লীন হবে। সুতরাং শিবলিঙ্গের এই কালো রং কোনো সাধারণ বর্ণ নয়। এটি বিজ্ঞান, প্রকৃতি এবং আধ্যাত্মিকতার এক অদ্ভুত মেলবন্ধন। এটি আমাদের শেখায় যে পূর্ণতা পেতে হলে বাইরের রূপ নয়, বরং নিজের ভেতরের গভীরতায় ডুব দিতে হয়, যেখানে সমস্ত কোলাহল থেমে যায় এবং শুরু হয় এক পরম শান্তি।